ফ্রিল্যান্সিং কোর্স 100% ফ্রি, সাথে পাচ্ছেন একটি ল্যাপটপ। এটাই আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছিলাম, তবে আপনারা ইউটিউবে দেখছেন কিনা আমি জানি না। ফ্রিল্যান্সিং কোর্স 100% ফ্রি, সাথে পাচ্ছেন একটি ল্যাপটপ। এবং এখানে 4টি অপশন আমি রাখছি। এখানে দেখুন কোন কোর্সটি আমি করব, ল্যাপটপ কি সত্যি পাবো, সাপোর্ট অ্যান্ড হেল্প, এবং অ্যাপ্লাই কীভাবে করব, এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনার ফ্রিল্যান্সিং কোর্স 100% ফ্রি, সাথে পাচ্ছেন একটি ল্যাপটপ। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সরকারিভাবে এবং বিনা খরচে আপনি ফ্রিল্যান্সিং কোর্স শিখতে পারবেন। এবং কোর্স শেষে আপনি যদি এটাতে সাকসেস হতে পারেন তাহলে সরকার থেকে আপনি একটা ল্যাপটপ পাবেন। তো এটা 2020 সালে যেটা চালু ছিল, এটার নাম হচ্ছে LEDP। LEDP একটা প্ল্যাটফর্ম ছিল, এটা 2020 সালে চালু ছিল। মাঝখানে তারা বন্ধ করছিল, তবে আমার জানা মতে হয়তো বা তারা আবার নতুন করে রেজিস্ট্রেশন শুরু করছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমত আমরা দেখি যে কোন কোর্সটি আমি করব। আমি প্রথমত যে ফ্রিল্যান্সিং কোর্স 100% ফ্রি, সাথে পাচ্ছেন একটি ল্যাপটপ, এই জন্য আমি আপনাদেরকে সেই সাইটটাতে নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম দেখেন যেটাকে আমি বললাম যে এটা কোথায় পাবেন বা কীভাবে করবেন। এখান থেকে আমি সার্চ দিলাম হচ্ছে LEDP লিখে, LEDP রেজিস্ট্রেশন 2022। এখান থেকে আমি কোর্স রেজিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে সরাসরি এটার যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। দেখেন আমরা চলে এসেছি যে এই সাইটটাতে আপনি দেখতে পাচ্ছেন যে ICT ডিভিশন, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার সরকারিভাবে। আমি এখানে দেখাচ্ছিলাম আপনাকে যে 100% ফ্রিল্যান্সিং কোর্স 100% ফ্রি, সাথে পাচ্ছেন একটি ল্যাপটপ। হ্যাঁ, তো যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে সাইটটা দেখতে পাচ্ছেন আপনি, এটা সম্পূর্ণ সরকারিভাবে আপনার এটা। যদি আপনি কোর্সটা এখান থেকে কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে আপনি ল্যাপটপ অবশ্যই পাবেন, যদি আপনি সাকসেস হতে পারেন। তো এখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে হোম এবং কোর্স রেজিস্ট্রেশন, এবং এখানে হচ্ছে কোর্স মডিউল, এখানে ক্লাস শিডিউল এবং সাকসেস স্টোরির যেটা দেখতেছেন আপনি, যে আসলে আমি যে কথাটা বললাম সেটা সত্য কি মিথ্যা, এটা আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন। সাকসেস স্টোরি এটা বাংলাদেশের সম্ভবত প্রত্যেকটা জেলাতেই আছে, এবং আপনি চাইলে এটা অনলাইনেও করতে পারবেন। এখানে সাকসেস স্টোরিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আপনি সাকসেস স্টোরিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্টুডেন্টের নাম, এখানে স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং কোর্স নেম দেওয়া আছে, গ্রাফিক ডিজাইন, ব্যাচ নাম্বার দেওয়া আছে 623, এবং টাইটেল মানে আপনার কত ডলার সে আর্ন করছে, $250 সে আর্ন করছে এটাতে। এটাতে কোর্স করার পরে এইগুলো সব সাকসেস হয়েছে, এবং সাকসেসের আপনি বেশিরভাগটাই দেখতে পাবেন যে কোর্সগুলো যেটা খেয়াল করবেন দেখতে পাবেন আপনি সব ডিজিটাল মার্কেটিংয়ের উপরে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যতগুলো কোর্স দেখতে পাচ্ছেন বেশিরভাগই সব ডিজিটাল মার্কেটিং। শুধু এখানে একটা পাইছি আমি গ্রাফিক ডিজাইন, প্রথমত যেটা আছে এখানে গ্রাফিক ডিজাইনটা পাইছি, এবং বেশিরভাগ কোর্সই আপনারা দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের উপর করা হয়েছে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখালাম সাকসেস স্টোরি। সাকসেস স্টোরিতে আসলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং, এবং আমি এখান থেকে যদি গুগল ট্রেন্ডে যদি আমি সার্চ করি, গুগল ট্রেন্ডে আসার পরে আমি এখানে সার্চ করলাম। এখানে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপার, এই তিনটে আমি সার্চ করছি। এই তিনটার ভিতরে সব থেকে যে র্যাঙ্কে দেখতে পাচ্ছেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই এটা থেকে সবার থেকে হাই, এবং দ্বিতীয় স্তরে আছে আপনার গ্রাফিক ডিজাইন, এবং ওয়েব ডেভেলপার একবারে নিচে 3 নম্বর স্তরে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এভারেজ যেটা শো করতেছে আর কি, একবারে গ্রিন 78% আছে ডিজিটাল মার্কেটিং, এবং গ্রাফিক ডিজাইন আছে আপনার 8%, এবং ওয়েব ডেভেলপার যেটা সেটা আছে 16তে। ওয়েব ডেভেলপারের র্যাঙ্ক খারাপ না, ওয়েব ডেভেলপার দ্বিতীয় স্থানে আছে, এবং গ্রাফিক ডিজাইনে একবারে নিচের স্তরে আছে, গ্রাফিক ডিজাইন একবারে 8-এ আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তাহলে সব থেকে যেটা হাই আছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা এখান থেকে আমাদের 1 নম্বরে যে টপিকটা ছিল কোন কোর্সটি আমি করব, তার জন্য হয়তো আমরা আমাদের ইয়াটা পেয়ে গেছি যে কোন কোর্সটা আমরা করব। তার জন্য এখানে আপনারা অবশ্যই পেয়ে গেছেন যে কোন কোর্সটা আপনার জন্য করা উচিত। এখান থেকে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ওয়েব ডেভেলপার, এবং এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তো যাই হোক, এখান থেকে আমরা দেখে নিলাম যে আমাদের 1 নম্বরে এটা গেল কোন কোর্সটি আমি করব, এটা ওকে। তাহলে এখান থেকে আপনি মনে করেন যে ডিজিটাল মার্কেটিংটা আপনি করবেন। এবং ল্যাপটপ কি সত্যি পাবো? হ্যাঁ, এটা আপনারা পাবেন, 100% ল্যাপটপ পাবেন যদি আপনি কোর্সে সাকসেস হন। আর কোর্সে যদি আপনি সাকসেস হন তাহলে ল্যাপটপ পাবেন, এটা 100% গ্যারেন্টি। সাপোর্ট অ্যান্ড হেল্প তারা করবে 100%। এখানে সব ধরনের টিম দেওয়া আছে,
এবং 4 নম্বর যে অপশনটা আসলো সেটা হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করব। এখান থেকে আপনি চলে আসবেন, এটা হোম সেকশন যেটা আছে, আপনি আসার পরে আইটিসিটি যেটা আমি দেখাইলাম LEDP.ICT এভাবে লিখলে আপনি এরকম একটা সাইটে চলে আসবেন। এই সাইটটাতে আসার পরে এখানে দেখবেন যে কোর্স রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করার পরে দেখেন যে এই ফর্মটা যখন আপনার সামনে আসবে, এই ফর্মটা আসার পরে এখান থেকে আপনি কি করবেন, এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জায়গা থেকে কোর্সটা করতে যাচ্ছেন, সেটা এখন কোথা থেকে আপনি কোর্সটা করবেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন মনে করেন আমি এখান থেকে ঢাকায় আছি, ঢাকা সিলেক্ট করে দিলাম। আপনি যেখান থেকে কোর্সটা করতে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। এবং 2 নম্বরে দেখা যাচ্ছে কোর্স, আপনি এখান থেকে কোন ধরনের কোর্সটা করতে যাচ্ছেন, এখানে ধরে 3টা সিলেক্ট করা আছে, যেহেতু ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং, এখানে 3টা কোর্সের নাম দেওয়া আছে। তো এখানে এখন পর্যন্ত 2020 ফেব্রুয়ারি দেখাচ্ছে। তো আমি এটাতে 100% শিওর হচ্ছি না, আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আসলে এটা সাকসেস হচ্ছে নাকি। তো আমি ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আপনার নামটা দিয়ে দিবেন, আমার নামটা আমি দিয়ে দিলাম। এখান থেকে আপনার বাবার নামটা দিবেন, এখান থেকে আপনার মায়ের নাম দিয়ে দিবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সট এসে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে জেন্ডার আপনি সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখবেন আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এখানে আপনার শারীরিক কোনো প্রবলেম আছে কি না, এখান থেকে না করে দেবেন এবং এখান থেকে আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আমার ইমেলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফোন নাম্বারটা মাস্ট বি, আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এই 2টা জিনিস একবারে অ্যাকচুয়ালভাবে ঠিক যেন থাকে সেটা খেয়াল রাখবেন, কারণ এই ফোন নাম্বারটার মাধ্যমে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, ফোন নাম্বার এবং মেইলটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই সাইডে চলে আসবেন। এই সাইডে আসার পরে দেখেন আইডেন্টিফাই টাইপ, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেখেন আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিতে পারেন, অথবা বার্থ সার্টিফিকেট যদি থাকে, ন্যাশনাল আইডি কার্ড না থাকলে সেটা দিতে পারেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার হোম ডিস্ট্রিক্ট যেখানে সেটা সিলেক্ট করবেন এখান থেকে। আমার যেহেতু এখান থেকে দিনাজপুর, আমি দিনাজপুর সিলেক্ট করলাম এবং আপনার উপজেলা যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পরে আপনার এখান থেকে আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন, আপনার বাসা, হোল্ডিং নাম্বার এবং রোড নাম্বার যদি থাকে সেটা সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনি আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন সব লেখা আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন, এখান থেকে আপনি এডুকেশন কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এরপরে লেখা আছে আপনার কি কোনো কম্পিউটার বা ল্যাপটপ আছে কি না, এখানে থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো আমার আছে, তো আমি ইয়েস করে দিলাম এবং এখানে এসে দেখেন এখানে আপনার ফটোগ্রাফি, এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা 2 MB মেগাবাইটের জন্য বেশি না হয়, ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB, ঠিক আছে, 2 MB বেশি যেন না হয়। এটা জেপিজি ফরম্যাট হতে পারে অথবা পিএনজি ফরম্যাটও হতে পারে। তো এখান থেকে সোর্সে চুজ করবেন, ফাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা ছবি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার একটা পাসপোর্টের ছবি দিয়ে দিচ্ছি, ছবিটা দিয়ে দিলাম এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন সিগনেচার, এখান থেকে আপনি আপনার একটা সিগনেচার দিয়ে দেবেন। আপনার যে সিগনেচারটা আছে সেটা আপনি লিখে এক জায়গায় মনে করেন যে ছবি তুলে রাখবেন, তুললে সেই সিগনেচারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে যে সাবমিট ডাটাটা দেখতেছেন, সাবমিট ডাটাটায় আপনি ক্লিক করে দেবেন। হ্যাঁ, সাবমিট ডাটাতে ক্লিক করে দিলে আপনাকে একটা পরের অপশন নিয়ে যাবে। সেখানে হয়তো নিয়ে যাওয়ার পরে আপনাকে কিছু কোশ্চেন দিতে পারে। দেখি আমার এখান থেকে এটা কাজ হচ্ছে কিনা, আমি ট্রাই করে দেখি। যেহেতু দিলাম এখানে ঘুরতেছে, তো নেক্সট অপশনে যখন নিয়ে যাবে তখন আপনাকে সেখানে 20টা কোশ্চেন দিবে, যেটা বেসিক একবারে কোশ্চেন। সেটা যদি আপনি 20 মিনিটের সময় নেবে, তারা 20 মিনিটের সময় নিয়ে আপনার টিক চিহ্ন যেটাকে বলা হয়, টিক চিহ্ন সিস্টেমের আপনার এখানে মনে করেন যে 20টা কোশ্চেন দেওয়া হবে ইংলিশে, বেসিক ধরনের। সেগুলো আপনি একটু ভেবেচিন্তে উত্তরটা দিয়ে দেবেন। যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে তারা আপনাকে সাকসেস একটা কনফার্মেশন মেসেজ দিবে এবং 1 থেকে 2 দিনের ভিতরে আপনাকে ওনারা ফোন দিবে, সরাসরি ফোন দিবে এবং জিমেলে কিছু নোটিফিকেশন পাঠাবে। সরাসরি ফোন দিয়ে আপনাকে সব কিছু বলবে যে আপনার কাছে সময় আছে কিনা, এমনকি হয়তো বা আপনাকে বলতে পারে যে আপনি একটু সরাসরি আমাদের সঙ্গে কাইন্ডলি দেখা করেন। সেটা যেই ডিস্ট্রিক্ট থেকে আপনি
সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টটা, হয়তো ওইখানেই, যেমন এখানে আমি ঢাকা সিলেক্ট করছি, ঢাকার আশেপাশে যদি এখানেও তাদের ব্রাঞ্চ থাকে সেখানে আমাকে যাইতে বলবে, আর আপনি যেখানে আছেন ঠিক সেখান থেকে আপনাকে যাইতে বলবে। এবং আপনি গিয়ে যদি একদিন দেখা করেন তাদের সঙ্গে, শুধু একদিনে আপনাকে মিট করতে হতে পারে তাদের সঙ্গে, এরপরে সম্পূর্ণ ক্লাস আপনাকে অনলাইনে করতে হবে। এবং অনলাইনে কোর্স কমপ্লিট করার পরে আপনি একটা সরকারিভাবে সার্টিফিকেট পাবেন এবং একটা ল্যাপটপ পাবেন যদি আপনি সাকসেস হন। এবং 1 থেকে 3 নাম্বার স্থান যদি আপনি অধিকার করতে পারেন তাহলে তাদের ওখান থেকে আপনাকে একটা জব দেওয়া হবে।